হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাসে ক্যাপিটাল মার্কেট শুরু করেছিলাম। আজকে আমরা দেখব ক্যাপিটাল মার্কেট কত রকমের হতে পারে, অর্থাৎ তুমি ক্যাপিটাল মার্কেটে কত রকমভাবে ইনভেস্ট করতে পারো। আবার উল্টোভাবে কোম্পানির দিক থেকে যদি আমি বলি যে কোনো একটা কোম্পানি বা গভর্নমেন্ট বা হচ্ছে কি যে কোনো মানে ব্যাংক কত রকমভাবে ফান্ড কালেক্ট করতে পারে, সেই সব সম্বন্ধে আমরা কথা বলছি। তো আমরা মেনলি মাথায় রাখছি এভাবে যে আমরা কত রকমভাবে ইনভেস্ট করতে পারবো। আমরা সাধারণ মানুষ কী করে আমাদেরকে টাকা বাড়িয়ে নিতে পারি, আমরা আমাদের মানে কি সেভিংসের পয়সাটাকে ধীরে ধীরে বাড়িয়ে নিতে পারবো, সেই সব আমরা দেখছি। আচ্ছা, ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি সাধারণত 5 রকমের হয়। একটা শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, মিউচুয়াল ফান্ড, ডেরিভেটিভস। কী কী? শেয়ার, ডিবেঞ্চার, ডেরিভেটিভ, বন্ড, মিউচুয়াল ফান্ড। আচ্ছা, আমরা সিকোয়েন্স হিসেবে বলি কীভাবে আমরা করবো। কী কী? শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, মিউচুয়াল ফান্ড, ডেরিভেটিভ। এই 5টার মধ্যে আমরা আজকে ক্লাসে করব প্রথম 2টা মাত্র। কী কী সেটা? শেয়ার আর হচ্ছে কি যে ডিবেঞ্চার। আচ্ছা, প্রথমে আমরা বুঝি যে শেয়ার আসলে কি। কোনো একটা কোম্পানি যখন হচ্ছে কি ব্যবসা করে, ওর অনেক ক্যাশ দরকার পড়ে, এরা কখনোই পুরো টাকাটাই নিজের পয়সা দিয়ে কখনো ব্যবসা করে না। অন্য মানুষ হচ্ছে কি সেখানে অন্য মানুষের কাছ থেকে ফান্ড কালেক্ট করে তখন সেটা পয়সা মানে কি পয়সা খাটায়, ব্যবসাতে পয়সা খাটায়, সেই পয়সা হচ্ছে কি আবার ফেরত দিয়ে মানে কিছু একটা লভ্যাংশ সেটা হচ্ছে কি আবার আগের লোককে মানে যার কাছ থেকে মানে নিয়েছিল তাকে ফেরত দেয়। এবার শেয়ারটা হচ্ছে কি যে ঠিক একটা কোম্পানি নিজে দেখা গেলো যে 100 টাকার একটা ব্যবসা করছে, তার মানে কি যন্ত্রপাতি, তারপর হচ্ছে কি যে পণ্য কেনার জন্য ওর পয়সা রাখছে। সেই 100 টাকার মধ্যে আমি ধরলাম হচ্ছে কি সেই কোম্পানি 30 টাকা হচ্ছে শেয়ার বিক্রি করবে। মানে তুমি চাইলে 70 টাকা সেই কোম্পানি খাটাবে, বাকি 30 টাকা হচ্ছে জেনারেল পাবলিক খাটাবে। হ্যাঁ, ওপেন যে কেউ খাটাতে পারে সেখানে। সেই 30 টাকার মধ্যে ধরলাম এক এক টাকা হচ্ছে কি মানে এক একটা শেয়ার। তুমি 5টা শেয়ার কিনবে মানে তুমি 5 টাকা খাটাচ্ছ। তুমি 10টা শেয়ার কিনছো মানে তুমি 10 টাকা খাটাচ্ছ। তো সেই হিসেবে তুমি লাভের অংশটাও সেইভাবে পাবে, 15%, 20%, যা তো হোয়াট এভার। আচ্ছা, তো এইরকম মানে শেয়ার কত রকমের হয়? তো শেয়ার হচ্ছে কি 2 রকমের হয়। একটা ইকুইটি শেয়ার আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। কি বললাম? এইরকম শেয়ার 2 রকমের হয়। একটা ইকুইটি শেয়ার আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। ইকুইটি শেয়ারের ক্ষেত্রে আসি, তুমি যদি ইকুইটি কেনো কোনো একটা কোম্পানির কাছ থেকে, তাহলে ওদের যে অ্যানুয়াল জেনারেল মিটিং বা AGM বা অ্যানুয়াল জেনারেল মিটিং যে হয়, সেখানে তুমি ভোট করতে পারবে কোনো একটা ওরা ডিসিশন নেবে কি না, হ্যাঁ কি না, সেই ডিসিশন নেবো কি নেবো না, এরকম সমস্ত অফিসার্স ওই ব্যাংকের হচ্ছে কি কর্মচারীরা বা ব্যাংক বলি সরি ওই কোম্পানির হচ্ছে কি যে ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে তোমরা নিজেরাও হচ্ছে কি সেখানে ভোট করতে পারবে। এটা হচ্ছে ইকুইটি বলে এটাকে। এবার আসি আমরা যে কি বলে তোমার প্রেফারেন্স শেয়ার। আচ্ছা, প্রেফারেন্স শেয়ার মানে কি, যে যেখানে কিনা তুমি ভোটিং রাইট থাকবে না, তুমি পয়সা খাটাও তোমার মাস শেষে বা তুমি একবারে ম্যাচুরিটি তুমি নাও বা যেভাবেই যাই করো না কেন, তুমি একবারে পয়সা তুমি পাবে বা তুমি মাসে মাসে পাবে। এটাকে বলা হয় ইকুইটি সরি প্রেফারেন্স শেয়ার। তো তার মানে কি বললাম, শেয়ার হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে কি ইকুইটি আর একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। এবার আসি প্রেফারেন্স শেয়ার। প্রেফারেন্স শেয়ার হচ্ছে কি 2 রকমের হয়। একটা কিউমুলেটিভ শেয়ার মানে প্রেফারেন্স শেয়ার আর একটা হচ্ছে কি যে নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। ঠিক আছে? আচ্ছা, কিউমুলেটিভ মানে কি, ধরো তুমি হচ্ছে পয়সা খাটিয়েছো, তো এই বছর তুমি মানে লাভ পেয়েছো, সেই কোম্পানি তোমাকে পয়সা দিয়ে দিয়েছে, পরের বছর কোম্পানির লস হয়ে গেল, তো তোমার সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল যে 12% বা 15% সুদে তোমাকে হচ্ছে কি যে পয়সা দিয়ে দেবে বা 20% সুদে তোমাকে পয়সা দেবে, পরের বছর তো লস হয়েছে, ও তো দিতে পারবে না, তখন কি এই বছরের পয়সাটা ও সামনের বছর দিবে। এটা হচ্ছে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। আচ্ছা, এবার আসে নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার মানে হচ্ছে এই বছর লাভ হলো তুমি পয়সা পাবে, পরের বছর লাভ হবে না তুমি পয়সা পাবে না, আর এবং তারপরের বছর যখন লাভ হবে সেটা আগের পয়সা তুমি ক্লেইমও করতে পারবে না। এটাকে বলা হয় নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার।
ঠিক আছে? তাহলে আমরা শেয়ার হচ্ছে দু রকমের পড়েছি, একটা ইকুইটি আর একটা হচ্ছে প্রেফারেন্সি শেয়ার। প্রেফারেন্সি শেয়ার আবার দু রকমের হয়, একটা হচ্ছে কি কিউমুলেটিভ প্রেফারেন্সি শেয়ার আর একটা নন কিউমুলেটিভ প্রেফারেন্সি শেয়ার। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের শেয়ার কমপ্লিট হলো। এবার আসি আমাদের হচ্ছে যে ডিবেঞ্চার্স। ডিবেঞ্চার হচ্ছে অনেক রকম, যে ফিক্সড ডিপোজিটের মতো প্রাইভেট কোম্পানি তোমার হচ্ছে কি যে মানে ডিবেঞ্চার বিক্রি করে, যে ধরো তুমি সেই কোম্পানিতে পয়সা লাগালে 100 টাকা লাগালে, সে তোমাকে সুদ দেবে 25 টাকা, 125 টাকা তুমি পেয়ে যাবে তুমি সুন্দর। কিন্তু প্রবলেমটা কি, এটা কিন্তু তোমার কোম্পানি যদি একদম পড়ে যায় তখন তোমাকে তো পয়সা দিতে পারবে না। তার মানে কি, এটা খুব একটা বেশি লিকুইডিটি কম এটার। তোমার ধরো গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি যদি মানে ব্যাংকে তুমি যদি পয়সা রাখো, সেটা লিকুইডিটি বেশি হচ্ছে। ফিক্সড ডিপোজিট করলে তোমার একটা পয়সা সিকিউরড আছে, কিন্তু যখন তুমি প্রাইভেট কোম্পানিতে পয়সা লাগাবে তখন কিন্তু তুমি হচ্ছে সেটা পয়সা সিকিউরড না, ওটা মার্কেটে বিক্রিও কম হবে, তার মানে লিকুইডিটি খুব কম আছে ওটার। তো মানে এটার অর্থ ডিবেঞ্চারের মানে হয় এটা, যে তুমি কিছু পয়সা দিলে, কোম্পানি খাটালো, তারপর তোমাকে হচ্ছে কি যে পয়সা দিয়ে দিল একটা সময় পর, 3 বছর 4 বছর 5 বছর পর, এবং সেটার পার্সেন্ট যথেষ্ট বেশি হয়। সাধারণ ব্যাংকের মানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যদি 6-7% দেয়, সেক্ষেত্রে তোমার কি বলে, সেটাই তোমার হচ্ছে কি, তুমি যদি ডিবেঞ্চার কিনো সেটা তো আরও ডাবলও হতে পারে। এর জন্যে মানে প্রচুর অনেক দেশেই আছে, আমাদের ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গাতে আছে কিনা এই ডিবেঞ্চার যথেষ্ট পপুলার ফিক্সড ডিপোজিটের তুলনায়। আচ্ছা, কী কী তোমার হচ্ছে কি যে ফিচার আছে ডিবেঞ্চারের, আমরা বুঝলাম যে ডিবেঞ্চার কী। এবার আমরা পড়বো যে ডিবেঞ্চারের কী কী বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো মিডিয়াম এবং লং টার্ম মানে কি যে টেনিওর থাকে এটা। ঠিক আছে। 2 নাম্বার, এগুলোর একটা স্পেসিফাইড ইন্টারেস্ট থাকে, নির্দিষ্ট ইন্টারেস্টে তোমাকে পয়সা দেবে। আচ্ছা, এবার আসি আমরা যে কি বলে, যদিও তোমার হচ্ছে কি যে তুমি ডিবেঞ্চার কিনছো, গভর্নমেন্ট তোমার পয়সা দিয়ে হচ্ছে কোম্পানি চলছে, কিন্তু এটা ইকুইটি বা শেয়ারের মতো না, যথেষ্ট পার্থক্য আছে এটা। তুমি ইকুইটির মতো তুমি হচ্ছে কি বলে সেখানে ভোটিং রাইট তোমার থাকবে না। আচ্ছা, ডিবেঞ্চার কিন্তু ট্রান্সফারেবল, তুমি নিজে কিনলে অন্যর কাছে বেচে দিতে পারলে এটা ট্রান্সফারেবল হয়ে গেল। কী কী বললাম, মিডিয়াম বা লং টার্ম টেনিওর। 2 নাম্বার কি, স্পেসিফাইড ইন্টারেস্ট রেট থাকে। 3 নাম্বার কি, যে ডিবেঞ্চার মানে কি যে ক্যাপিটাল স্ট্রাকচারের ডিবেঞ্চারের যথেষ্ট হচ্ছে কি বলে কন্ট্রিবিউশন থাকা সত্ত্বেও ইকুইটি বা শেয়ারের মতো নয় এটা। 4 নাম্বার কি, যে কি বলে এগুলো, এটা যথেষ্ট ট্রান্সফারেবল। ঠিক আছে। আচ্ছা, তার মানে একটু আগে তো বললাম যে ভোটিং রাইট তুমি পাবে না, এটা তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ডিবেঞ্চারের হচ্ছে বৈশিষ্ট্য। এবার আমরা আসি যে ডিবেঞ্চার কত রকমের হয়। ডিবেঞ্চার অনেক রকমের হতে পারে, কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 4 রকমের দেখা যায়। একটা হচ্ছে কনভার্টিবল ডিবেঞ্চার, 4 রকমের। কী কী, কনভার্টিবল, নন কনভার্টিবল, রিডিমেবল, আর হচ্ছে ইররিডিমেবল। কী কী বললাম, কনভার্টিবল, নন কনভার্টিবল, তারপর হচ্ছে রিডিমেবল, আর একটা হচ্ছে নন ইরিডিমেবল, IRREDEMABLE। ঠিক আছে। আচ্ছা, কনভার্টিবল ডিবেঞ্চার মানে কি, যেটা তুমি ডিবেঞ্চার কিনে রেখেছো, তুমি চাইছো যে আমি এটাকে শেয়ারে কনভার্ট করবো, এটা হচ্ছে কনভার্টিবল ডিবেঞ্চার। সেকেন্ড হচ্ছে নন কনভার্টিবল ডিবেঞ্চার মানে কি, যেটাকে তুমি শেয়ারে কনভার্ট করতে পারবে না। আচ্ছা, রিডিমেবল মানে কি, একটা 5 বছরের তুমি জন্য তুমি ফিক্সড ডিপোজিট করেছো কোনো একটা কোম্পানিতে, সে তোমাকে 5 বছর পর তোমাকে আসল শুদ্ধ পুরো টাকাটাই দিয়ে দেবে, প্রিন্সিপালও তোমাকে ফেরত দেবে। এটাকে বলা হয় রিডিমেবল ডিবেঞ্চার। এবার আসি আমরা ইররিডিমেবল ডিবেঞ্চার। তুমি অলরেডি একবার পয়সা খাটিয়ে ফেলেছো কোনো একটা কোম্পানিতে, ডিবেঞ্চার কিনে নিয়েছো, এবার তুমি মাসের মাস তুমি লভ্যাংশ পেতে থাকো, কিন্তু কখনো তুমি যতদিন কোম্পানি থাকবে তুমি মাসে মাস সুদই পাবে বা তুমি হচ্ছে লভ্যাংশ পাবে, কিন্তু তুমি আসলটা কোনো দিন চাইতে পারবে না। এটা হচ্ছে ইররিডিমেবল ডিবেঞ্চার। তো এই ছিল আমাদের ডিবেঞ্চার এবং শেয়ার, আমরা শেষ করে ফেলেছি এই টপিকটা। তো চলো আমরা নেক্সট ক্লাসে বাকিগুলোও কমপ্লিট করে ফেলবো। বাই।